প্রিয়জনেরা, কেমন আছেন? ভালো আছেন তো? সব সময় আনন্দে থাকুন। প্রতিদিন আনন্দে থাকার জন্য প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি সব সময় তোমার সঙ্গে আছি। যিশুর সাথে চলার অনুভব আমাদের হতেই হবে। যীশু খ্রিস্টর সঙ্গে দিনের শুরু করতে হবে আর দিনকে শেষ করতে হবে। উনি সব সময় সঙ্গে থাকবেন। তাই সব সময় যীশু খ্রিস্টকে আপনার নিজের হৃদয়ের মধ্যে স্মরণে রাখবেন। প্রভু আশীর্বাদ করবেন। আপনার জীবনে আপনি আশীর্বাদ পেতে চান তো? আমার ছেলে আমি আশীর্বাদ করব, আমার মেয়ে আমি আশীর্বাদ করব, যিশুর নামে তোমায় আশীর্বাদ করব, কারণ তুমি ধন্য পুরুষ ও স্ত্রী। বাইবেলে ধন্য পুরুষ বা ধন্য স্ত্রী কাকে বলা হয়? রোমীয় পুস্তকের 4 অধ্যায়ের 7 পদে আমরা দেখতে পাই, ধন্য তারা যাদের অপরাধ ক্ষমা হয়েছে, যাদের পাপ আচ্ছাদিত হয়েছে। ধন্য শব্দটার অর্থ হচ্ছে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন। আমরা ভাবি ধন্য মানে অনেক টাকা পয়সা, ঘর, এই সব কিছু আছে, বা গাড়ি আছে, বাইক আছে, এই সব কিছু হলে আমরা ভাবি ধন্য। কিন্তু না, আমরা যেটা ভাবছি এটা নয়। এমন কত আমরা ধনী মানুষ দেখি যাদের কাছে অনেক টাকা পয়সা ধন আছে, ওদের হয়তো একটা বড় ক্ষতি হয়ে যায় আর তারা দেশ থেকে পালিয়ে যায়। তার মানে সেটা আশীর্বাদ না। এতে আমরা বুঝতে পারি সঠিক আশীর্বাদের অর্থ কি। যাদের অপরাধ ঈশ্বর ক্ষমা করে দিয়েছে তারাই ধন্য। যাদের জীবনের পাপকে ঈশ্বর ক্ষমা করে দিয়েছে তারাই ধন্য। তার মনের মধ্যে সত্যি সত্যি আনন্দ ও খুশি সবসময় থাকবে। আপনার জীবনে কি সেই অনুভব আছে? আপনার পাপ কি ক্ষমা হয়েছে? আপনার অপরাধ সকল কি ঈশ্বর ক্ষমা করেছেন? কিভাবে হবে? কে সাহায্য করবে? এর জন্য কত খরচা করতে হবে? যত ইচ্ছা টাকা খরচা করুন, কিছু হবে না। যত ইচ্ছা চেষ্টা করুন, যতই টাকা খরচা করুন, পাপ ক্ষমা হবে না। কারণ পাপের ক্ষমা ঈশ্বর থেকে আসা আশীর্বাদ। কে পাপ ক্ষমা করতে পারে? যিনি আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছেন, কেবল উনি আমাদের পাপ ক্ষমা করতে পারেন। শাস্ত্রে লেখা আছে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন। শাস্ত্রে লেখা আছে রক্ত বলি ছাড়া ক্ষমা হয় না। মানে একজনের পাপের ক্ষমার জন্য একজন পবিত্র লোকের রক্ত দরকার। লেখা আছে যে সেই রক্ত সম্পূর্ণ পবিত্র হতে হবে। এই পৃথিবীতে কে পবিত্র আছে? আমরা সবাই তো পাপী। তাই স্বয়ং ঈশ্বর মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে অবতারিত হলো, আর মানব জাতির জন্য উনি নিজের রক্ত দিলেন আর ক্রুশে মারা গেলেন। তাই বাক্য বলে যে যীশু খ্রিস্টর রক্ত আমাদের পাপকে ধুয়ে আমাদের শুদ্ধ করে। এই জন্য হে প্রভু, আপনার রক্ত দ্বারাই একমাত্র আমার পাপকে শুচি করা যায়। আপনি আপনার রক্ত দিয়ে আমার পাপকে ধুয়ে দিন। যখন একজন মানুষ সম্পূর্ণ অন্তর দিয়ে এমন প্রার্থনা করবে, তখন যিশুর রক্ত আমাদের সকল পাপকে ধুয়ে আমাদের শুচি করবে। যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বর আমাদের পাপকে ঢেকে দেন। ওনার রক্ত সব ঢেকে দেয়। তারাই হচ্ছে ধন্য পুরুষ বা স্ত্রী। কেবল তারাই বলতে পারে যে আমরা ঈশ্বরের চোখে ধন্য। এমন অভিজ্ঞতা হয়েছে? যদি এখনো হয়ে না থাকে তাহলে বলুন, হে যিশু, আপনার রক্ত দিয়ে আমার পাপ ধুয়ে গেছে। আমার সকল অপরাধকে আজকে মুছে দিন। আমার সকল পাপ ক্ষমা করুন। আমার অপরাধকে ঢেকে দিন। আমরা ভাবি যে পাপ মানে খুন করা, চুরি করা, বড় বড় খারাপ কাজ করা না। মানুষের হৃদয়ের থেকে যা সব নোংরা চিন্তাধারা বের হয়, বেবিচারের চিন্তাধারা, লোভ, লালসা, মিথ্যা কথা বলা, ঝগড়া করা, ঈর্ষা করা, এই সব ভেতর থেকে বের হয় আর মানুষকে নোংরা করে। প্রভু যীশু এটা নিজেই বলেছিলেন। তার মানে যত সব নোংরা চিন্তা আর সব রকম পাপ আমার হৃদয়ের ভেতরেই আছে প্রভু। এই সকল পাপকে আপনি দূর করে দিন, ক্ষমা করে দিন। আপনার রক্ত দিয়ে আমাকে আপনি ধুয়ে দিন। আমার অপরাধ আপনি ঢেকে দিন। এমন যদি প্রার্থনা করেন, প্রভু যীশু আপনার হৃদয়কে ধুয়ে আপনাকে নতুন হৃদয় দেবেন। এমন মানুষের মনই পরিষ্কার। এমন মানুষের মন শুচি করা হয়েছে, তার মনে অনেক শান্তি, তার জীবনে সব সময় অনেক আশীর্বাদ থাকে। সেই ধন্য পুরুষ বা ধন্য স্ত্রী। আপনি যদি এমন আছেন, ঈশ্বর ধন্যবাদ দিন। আর যদি এমন না হয়ে থাকে, নিজের হৃদয়ে হাত রাখুন আর বলুন, যিশু আমায় আপনি সাহায্য করুন।
আমার সকল পাপকে আপনি দূর করে দিন এমন প্রার্থনা করুন। আজ থেকে আপনারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত মানুষ প্রার্থনা করবেন। হে প্রভু, আমার জন্য যীশুখ্রিস্ট আপনি নিজের রক্ত দিয়েছেন, কষ্ট করেছেন। আমার সকল পাপ আপনি ক্ষমা করেছেন। যা যা পাপ করেছি কর্ম দ্বারা বা চিন্তা ভাবনায়, সেই সকল পাপ আজকে আপনার রক্ত দিয়ে ধুয়ে দিন। আমার হৃদয়কে সম্পূর্ণভাবে পরিষ্কার করুন। আর আজকের থেকে আমার হৃদয়ে আপনি বাস করুন। আপনি আমার হৃদয়ে এসছেন, আমার মনকে পাল্টে দিয়েছেন। আর আজকে আপনি আমায় ধন্য পুরুষ বা ধন্য স্ত্রী করেছেন, তার জন্য ধন্যবাদ। যীশু খ্রিস্টর নামে প্রার্থনা চাইছি। আমেন, আমেন।